ইমাম ভাই, ওয়েলকাম ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছেন? সুমা একটু পরে থ্যাংক ইউ, হাবিবুর রহমানের পরে থ্যাংক ইউ। পেমেন্ট কোনো খবর থাকলে বলেন। আজিরের লাইভে এসে কি লাভ? আপনার আজির আমার লাইভে এসে কি লাভ আপনার? আপনাকে কি আমি বলছি যে ভাই আসেন আসেন? আজিরা পার্সোনাল আমার লাইভে আসা দরকার নেই ভাই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আসে আজিরা লাইভটা যে ওয়ার্ডটা ইউজ করলেন, আবার লাইভে না আসলে বলবেন হায় হায় রাহুল ভাই কোথায়? রাহুল ভাই লাইভে আসে না, এই লাইভে আসে না, এইটা ওইটা, কত রকমের তালবাহানা রে ভাই। মানে আপনারা যা দেখাইলেন, এটা স্বয়ং প্রাইম মিনিস্টারও দেখাইতে পারে নাই ভাই, বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। ইনশাল্লাহ অবশ্যই আসবে জিওল ভাই। ভাই সাউন্ড তো আমার এখন আছে, ইনবক্সে হাই দেন, বিন্দাস লাইভ। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। নজরুল ইসলাম ভাই, আপনি কেমন আছেন? আমার টাকা ফেরত দাও ভাই, 12,000 টাকা। ভাই আমি কি দাম নিয়েছিলাম আপনার থেকে? মানে যেরকম বুঝাইতেছেন, সব কোম্পানি যখন স্বাভাবিক হবে তখন এটা রিফান্ড পাবেন, সমস্যা নেই। সে- ওই সময় যত হেল্প লাগে আমার কাছ থেকে পাবেন। আচ্ছা, কে যেন হাই দিতে বললো? ভাই কেসের ব্যাপারে, কেসের এটা তো হচ্ছে চলতেছে, রিসেন্টলি এটা সলভ হবে। না, ওই যে রিং আইডি লাভার, ওই যে মানে একটা লাইভে একটা মানে কমেন্ট করছে, কমেন্ট করে বলতেছে যে আজিরা লাইভে আসে কি লাভ? এখন আসলেও দোষ, না আসলেও দোষ, কি বলবো। আচ্ছা, বিন্দাস লাইভ কে আমি হাই দিচ্ছি, ওকে। তারপর সবার কি অবস্থা বলেন, কি করতেছেন, কেমন আছেন? ভাই এটা রিসেন্টলি হয়ে যাবে, এটা দ্রুত সময় পেয়ে। না, শাহাদাত হোসেন ভাই, এগুলার পোস্টিং চলতেছে, খুলে দিবে। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু এটা সিআইডির হাতে, তারপর সিআইডি বাংলাদেশ ব্যাংকের সাথে একটা আছে। না, সমিত ভাই, বাতাস খাচ্ছি। টাকা কোম্পানি সচল থাকা অবস্থায় 10 দিন পার হয়ে গেল, টাকা তো পেলাম না। ভাই কোথায় কোম্পানি সচল থাকা অবস্থায় 10 দিন? কোম্পানি সচল তো নাই 2 মাস ধরে ভাই। এবছরের কি খবর ভাই? খবর ভাই আছে, জানতে পারবেন কিছুদিনের ভিতরে। না, শারফুতুল্লাহ সৌরভ না ভাই, অফিস চালু নাই। অফিস আইনি জটিলতা স্বাভাবিক যখন হবে তখন এটাই হবে। আর জাহিদুল ভাই, এটা যদি আপনার মিথ্যা আশ্বাস মনে হয় তাহলে আর কি বলবো বলেন। তো ভাই লাইফ, সরি আমি আপনাদের মাঝে দিতে আসি। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, তারপর সরকার ভাই সিরিয়াসলি ভাবে বলতেছি ভাই, ডিসেম্বরের ভেতর আশা করি সব ঠিক হয়ে যাবে। এখন তো 90%ই আসলে ইসের দিকে আছে, 10% বাকি আছে ভাই। রাহুল ভাই কেমন আছে? আমার বাড়ি শিবচর। রাজ্জাক সর্দার ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, থ্যাংক ইউ। যেমন করার জন্য ভাই, ডিসেম্বরের মধ্যে সেটা বলেন 100%। ভাই খুব কষ্ট আছে, খুব চাপের মাঝে আছি, চাতক পাখির মতো চেয়ে আছি কবে ইনভেস্টের টাকাগুলো পাবো। আমি একজন ছাত্র, ইনকাম নেই, এখন খুব কষ্ট আছে। দেখ, আপনাদেরই ভালো দিন আসবে সামনে। জি, সাজেদা সোয়েব খান আমার, হ্যাঁ, 8 দিন, 8 দিনের মতো হয়েছে। আমি ইউটিউব চ্যানেল, অনেকে রিকোয়েস্ট করতেছিল যে ভাই আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন, এখানে ভিডিও আপলোড দেন। তো আপনাদের যে এটা রিং রিলেটেড যে
আর যদি কোনো আপডেট থাকে তো ওটা আমি ইউটিউব চ্যানেলে ওইটা হচ্ছে আমি ভিডিও আপলোড দিব। তো আপনারা চাইলে আমার পেজে গিয়ে আমার সাবস্ক্রাইব করতে পারেন এখন। আর যদি ভালো লাগে ভিডিও দেখতে পারেন। যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা করে নিতে পারেন। এই প্রমি, কি অবস্থা তোমার? হাঁটতে হাঁটতে পানিতে পড়ে গেছেন, কি বলেন ভাই? আচ্ছা, কথা বলছি যে আমাদের গতকাল ভালো আপডেট না আসে তাহলে আমরা আবার 17 থেকে মানববন্ধন তারিখে ঘোষণা করব। আশরাফ বেগম, আচ্ছা এটা আপনাদের ইউজারদের থেকে যদি ইউজাররা করে সেটা তো অবশ্যই করতে পারেন ভাই। ওয়্যার হাউসের কাজ তো দেখছিলেন যে আসলে পুরোদমে চলতেছিল, হঠাৎ করে একটা ঝড় এসে সবকিছুই তো আসলে থামাই দিছে, তাই না? তো এটা আবার স্বাভাবিক হয়ে যাবে ভাই। টাকাটা ফিরে দিলে কি সিস্টেমে? ওখানে রিফান্ড অপশন থাকবে, সেখানে বিকাশ, রকেট নগদ অপশন থাকবে, যেভাবে আপনি কিনছেন সেম ভাবে একটা অপশন থাকবে ওখানে। আশা করা যায় ভাই। ভাই ইউটিউব চ্যানেল কেমনে বের রহিমা বেগম, আমার নামের উপরে বাম সাইডে যে দেখবেন যে এই টাইপের যারা ধোকায় পড়তেছেন তারা ওই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে হয়তো বা আপনাদের উপকার আসতে পারে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের পেজে অথবা আপনাদের গ্রুপে। না, ওবায়দুল হক ভাই, ধরেন হচ্ছে আপনি একজন, আপনি লাস্টের দিকে নিয়েছেন, এখন আপনি চাইতেছেন না আমি ওইটা হচ্ছে আমি রাখবো না, আমি ওটা মানে আমি টাকা নিয়ে নিব, আমি কমিউনিটি জবের মেম্বার থাকবো না, সেই ক্ষেত্রে আপনি ওটা রিফান্ড নিতে পারবেন। আর যারা যারা আহ, যে ভালো মনে করবে যে না আমি এটা কন্টিনিউ করব, আমি বিজ্ঞাপন দেখবো, তো তারা কন্টিনিউ করবে। আপনার ভালো লাগবে না আপনি রিফান্ড নিয়ে নেবেন, তো এরকম একটা সিস্টেম আর কি। সাদি ভাই আর কতটা দিন কষ্ট করেন। অচেনা ছেলে ভাই আর দরকার হবে না, আমি যে সিচুয়েশন দেখতেছি এই সিচুয়েশন আর কোনো কিছুরই দরকার হবে না। সবকিছু আলহামদুলিল্লাহ স্বাভাবিক হওয়ার পথেই আছে। ভাই এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কয়দিন লাগবে আসতে ভাই? আর আর অল্প দিন, আর বেশি দিন নাই। কমিটি জব তো আগের মতোই চলবে, যারা কন্টিনিউ করতে চাইবে তাদেরটা চলবে, যারা রিফান্ড নিতে চাইবে তারা রিফান্ড নিতে পারবে, অপশন অনেকগুলো অপশন থাকবে। আর নাজমুল হোসেন ভাই, যেখানে মানববন্ধনের কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে, সেখানে তো মানববন্ধন করার কোনো দরকার নাই, তাই না? এমনি সবকিছু স্বাভাবিক। 90% এর আছে, বোঝেনই তো 10% আছে। তো এখানে যদি আরেকটা মানববন্ধন করে যদি আরেকটা ঝামেলা সৃষ্টি হয় তখন তো এটা লং টাইম মানে হোল্ড হয়ে যাবে আবার। তো অনেক সময় দেখবেন যে আমরা কোনো একটা সিদ্ধান্ত নিলে ওইটা যদি হচ্ছে মানে চেঞ্জ করি, তার পিছনে অনেক ভালো কিছু রিজন থাকে আর কি। তো এটা একটু বুঝে নিবেন। হুটহাট অন্যের মন্তব্যতে আসলে কান দিবেন না। ওয়ালাইকুম আসসালাম। বাবু খান ভাই, কি অবস্থা আপনার? হ্যাঁ, 100% তৈমুর রহমান ভাই। আমার ইন্টারমিডিয়েট দেওয়ার পজিশন কি হবে? কমিটির জব আবার কবে ঠিক হবে? ওমা, তোমার সাথে এটার সাথে কি সম্পর্ক হলো বুঝলাম না। হ্যাঁ, যে আরেকজন স্ক্যাম করে গেছে, যে যাই বলুক। তাহলে ভাই আপনি আমার লাইভে আসলেন কিভাবে? তাহলে তো হচ্ছে কি বলে যেন ওই যে গোল্ড রাশ, টু লাইক, তারপরে ওই হ্যান ত্যান আর কি কি যেন, ওগুলার মতো তো দেখতে নেই যে মানে অ্যাপে আর ঢুকতে পারতেছেন না। মানে এই পজিটিভ মানে সবকিছু যদি নেগেটিভ মাথার মানে মানে একদম ঢুকায় ফেলান তাহলে তো আসলে তো জীবন চলবে না। নিজস্ব জ্ঞানটাকে একটু কাজে লাগান। প্রিভিয়াস যেইগুলা যারা ধোঁকাবাজি করছে তাদেরটার সাথে এটা কম্পেয়ার করেন, তাহলে তো রেজাল্ট চলে আসে রে ভাই। হুস খাচ্ছি, আরাম পাচ্ছি। আপনি নাই মাত্র বললেন পানিতে পড়ে গেছেন। রিং, এটা কেমন নিয়ম ভাই? ভাই রিং, এটা কেমন নিয়ম? কে বাবু খান ভাই, কি হয়েছে? ভাই মারুফ সরোয়ার ভাই, আপনারা জানেন যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে। আচ্ছা, যারা অপেক্ষা করতে চান বা যারা এখন পর্যন্ত হচ্ছে মানে লাস্ট আপডেট জানতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর ক্যাশ আউট রিলেটেড লাস্ট ভিডিও আছে দেখেন ভাইয়া।
আর বলতে পারতেছি না ভাই। ভাই 2,25,000 টাকা দিচ্ছি। আচ্ছা শাহানা বেগম ভাই, এই 2,25,000 টাকা দিচ্ছেন, কারোর সাথে কি এখন পর্যন্ত আজ অব্দি কন্ট্যাক্ট করতে পারছেন? বা ওই টাকার আহ, মানে এই জীবন শেষ হয়ে গেল তো ওই 25,000 টাকার একটা টাকা পাবেন না? পাবেন? আচ্ছা আমি বাবু ভাই আমি দিচ্ছি আপনাকে, হ্যাঁ। আমার পেজে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওই লিংকে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বা লাস্ট যে ভিডিওটা আছে গতকালকের ওই ভিডিওটা দেখতে পারেন। হ্যাঁ, তৈফুর রহমান অবশ্যই দেখতে পারেন। ভাই, ইয়াজুদ ভাই রিং আইডি সরকারি নিবন্ধন আওতায় আছে, অর্থাৎ এটা পূর্বেই নিবন্ধন ছিল, হয়তো ই কমার্স এটার সাথে সংযোজন হচ্ছে। তারপর তো বললো সব ঠিক হবে ফেব্রুয়ারিতে। এখন আপনাদের যন্ত্রণা তারা অ্যাডভান্সে বলে, বেশিই বলে, ঠিক আছে? আপনাদের যন্ত্রণায় তারা বেশি বলতেই পারে এখন। ভাই আমি না, ভাই মার্ক জুকারবার্গ কতবার, মানে কতবার লাইভে আসছিল আমি দেখিনি এখন পর্যন্ত লাইভে আসতে। মানে আপনারা মানে কি, মানে এক একজনকে মানে কি মনে করেন আসলে আমি বুঝি না। মানে যে লাইভে এসে ভরসা দিতে হবে, লাইভে এসে কথা বলতে হবে। ভাই তারা তো এইগুলা নিয়ে কত দৌড়াদৌড়ি করতেছে, কত কথা বলতেছে, তাদের কি সময় আছে যে লাইভে এসে কথা বলার বা এরকম টাইপের? আসলে আপনারা যে আপনাদের দৃষ্টিতে যতটা সহজ মনে করেন সবকিছু, আসলে অতটা সহজ না জীবনটা। আর একজনের আশ্বাস কেন দিতে হবে? আপনার নিজেরই তো একটা চিন্তা ভাবনা কি আপনার নাই যে আসলে এটা সিচুয়েশন কিরকম, বা আদৌ কি আমি পাবো কি না? বা এইগুলো তো নিজে একটু বিশ্লেষণ করলেই তো রেজাল্টটা চলে আসে না, এটা আমি পাবো, আজ না হয় কাল পাবো। কারণ যদি নাই পাইতাম তাহলে কমিউনিটি অপশনটাই থাকতো না। এটা ডিজেবল হয়ে যেত, এটা অপশনটাই উঠে যেত। হ্যাঁ রে ইজ্জত আলী ভাই, আপনার নামটা কি দিছিল রে ভাই? না, ভিডিও দেখা না দেখা এটা যখন স্বাভাবিক হবে তখন আবার ভিডিও দেখতে পারেন, সমস্যা নেই। এখন দেখতে হবে এরকম কোনো কথা নেই। যেরকম আমার ভাল লাগে, যখন ভাল লাগে তখন মন চায় যে না দুই একটা দেখি, মানে কিরকম, মানে একটা ভালোবাসা এটা। যদিও আমার সব আইডি, ম্যাক্সিমাম আইডি একজনের কাছে, তারপর আমার যেটা আছে মানে এইটা, যেটা দিয়ে আমি লাইভে আসছি, তো এটার ভিতরে একটা গোল্ড মেম্বারশিপ আছে। তো আমি মাঝে মধ্যে ক্লিক করে ভিডিও দেখি। রিঙ্গারি ফিরে আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, 100%। বা 10টা অ্যাড নাই, এখানে হচ্ছে 5টা থাকবে, ঠিক আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে শুরু করে 5টা অপশন থাকবে এখানে। ধরেন হচ্ছে অ্যাড থাকবে 20%, 20% হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং থাকবে, তো এরকম ভাবে থাকবে আর কি। ওয়ালাইকুম আসসালাম। আজ দেখি আকাশে ঈদের চাঁদ দেখা গেছে, অর্পিতার সঙ্গে আমি কালকেও আসছিলাম, সরি গতকালকেও আসছিলাম। হ্যাঁ, সবাই দোয়া করেন রিঙ্গারির জন্য। ক্যাশ আউট সম্পর্কে ফোরকান মুন্সি যদি আপনি জানতে চান তাহলে আমার পেজে গিয়ে, আমার ইউটিউব চ্যানেল আছে, লাস্ট ভিডিওটা দেখে নেন। আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আছে ওটা দেখে নেন। আচ্ছা আমি কে পাবো, আমি লাইভ শেষ করে এটা দেখবো না, এটা দেখতে গেলে এখন লাইভ ডিসকানেক্ট হয়ে যাবে। এটা আমার বাবার নাম। যাক, ঠিক আছে ভাইয়া তাহলে। ভাইয়া ক্যাশ আউট সম্পর্কে কিছু বলেন। ওই যে ফোরকান মুন্সি বললাম যে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখে নেন। আর তাইফুর রহমান ভাই, এটা তো বললাম যে এটাও ঠিক আছে, 20% থাকবে, সেখানে আপনার 20টা অ্যাড থাকতে পারে, অথবা 10টা থাকতে পারে, অথবা তার অধিক থাকতে পারে। আর ভাই লক্ষ লক্ষ বেকার সবুজ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে কর্তৃপক্ষের কোনো দায় নেই ভাই। লক্ষ লক্ষ মানুষ যখন ইনকাম করে তাদের আহ, টাকার চেয়ে 3-4 গুণ টাকা আহ, পেয়ে গেছে সাইদুর রহমান, তখন আপনি এই প্রশ্নটা যদি করতেন তখন ভালো লাগতো আর কি। এখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এটার জন্য তো আপনার অপেক্ষা করতে হবে। আপনাকে তো কেউ মানে একদম জোর করে বলে নাই যে রাহুল দা সুপারম্যান বা হাবিব হাবিব ভাই, অথবা ওই কি বলে দুবরা আলো ভাই, অথবা হোসেন ভাই, অথবা আরো বাকি যারা এজেন্ট আছে,
এরা তো আপনাকে জোর করে বলে না ভাই আইডি নেন, আইডি নেন, আইডি নেন, ভাই আইডি নেন, ভাই এটা নিলে এটা, এটা নিলে ওইটা। এরকম তো কেউ বলে নাই, বলছে আপনাকে? বলেন তো, একটা এভিডেন্স দেখান তো। আপনি যখন হচ্ছে 2 লাখ গোল্ড, গোল্ড রাশে যায় 50,000 টাকার, 36,000 টাকার আইডি কিনছেন, আইডি কেনার পরে হচ্ছে নিশ্চুপ, কাউকে বলতেও পারেন না ধরা খাওয়ার পরে, তখন ভাই এই কমেন্টটা কোথায় করছিলেন বলেন তো? এই বাবু ভাই, আমি বলছি লাইভ শেষে দেখবো না, আমি কিন্তু এখানে ভাই মানে লাইভে যখন আসি হেল্প ডেস্কে তখন তো ভাই আদার্স কোনো ইস্যু বা আমি ইউজারদের সাথে কথা বলার জন্য আসি। তো এটা হচ্ছে রিং মানে কমিউনিটি রিলেটেড। ভাই কি একটা 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 বিষয় কি এরকম, ওই যে কে যেন কমেন্টটা করছিলেন, আসলে আমি নামটা উপর দিকে চলে গেছে তো, যে যখন নিজেরা নিশ্চুপ ভাবে হচ্ছে মানে বাহিরের কোনো ধোঁকাবাজদের পাল্লায় পড়ে মানে লাখ লাখ টাকা খোয়ান, তখন ওইটার দায়ভার কাউকেই দিতে পারেন না, নিজে নিজে বসে বসে হচ্ছে চাপা কান্নাই করেন। আর যখন একটা ভালো অ্যাপ বা 7 দিন 15 দিন, প্রথমত ছিল কত, 7 দিন, 7 দিন থেকে যখন হচ্ছে তারা 7 দিন বলে কিন্তু কয়েক ঘন্টায় দিয়ে দিছে পেমেন্ট, এবং ওখান থেকে আবার এসে কি করছে, একদিনে নিয়ে আসছে। সবসময় ভালো দিকটা আপনারা দেখেন না, বাট নেগেটিভ গুলো আপনারা ঠিকই মাথার ভেতরে একদম নিয়ে নিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। না ভাই, আমি কলে নিব না। আমার দেশের বাইরে থাকি, ভিডিও দেখার সিস্টেমটা আগের মতো করেন, ঘন্টায় ঘন্টা আমার সময় পাই না। এনারুল ইসলাম ভাই, এখন তো হচ্ছে দেখতেছেন আপনি ক্যাশ আউটও দিতে পারতেছেন না, তাই না? এখন তো ভিডিও দেখাটা তো ইম্পর্টেন্ট না। যখন স্বাভাবিক হবে তখন দেখতেই পাবেন যে হচ্ছে কাজের ধরনটাই চেঞ্জ হয়ে যাবে, এবং অ্যাড এখন যেভাবে আছে এভাবে থাকবে না। তখন ধরেন 20% বিজ্ঞাপন থাকবে, 20% আদার্স সার্ভিস গুলা থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আগে হচ্ছে আপনাদের উচিত রিং আইডির জন্য যেমন কাঁদেন, আমরা আপনার চেয়ে কম কাঁদি না, এক হলো রিং আইডি, আরেকদিকে টাকা। আচ্ছা, আপনি যদি কাঁদেন তাহলে ভাই আবার মানে এই দিকে আপনি বলতেছেন কেন বলেন? এখন আপনি ধরেন বাইক নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, মাঝপথে গিয়ে ধরেন হচ্ছে আপনার মাঝপথে গিয়ে আপনি একটা বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলেন, হলো, এবং আপনি মারাত্মকভাবে আহত হলেন। আপনি মারা যান নাই, বেঁচে আছেন, কেটে গেছে, ঠিক করাই করতে হবে, অ্যাক্সিডেন্ট আপনি ছিলেন না, কখনোই তার বিপদের জন্য প্রস্তুত থাকে না, সে কখন আসবে, একটা বিপদ কখন আসবে, কারণ এটা তো উপরওয়ালার একটাই, তাই না? তো এটা হয়ে গেছে, এখন আপনি কি করবেন বলেন? এখন আপনি ওই যে ইটা আছে কি বলে যেন, ওই যে গাড়িটা আপনাকে হচ্ছে ধাক্কা দিচ্ছে, এখন ওই গাড়িটাকে যদি আপনি মানে ভেঙেও ফেলেন বা আগুন ধরায় দেন, মানে কি লাভটা হবে? উল্টা ওই গাড়ির সাথে রিলেটেড আরো ব্যক্তি যারা আছে, একটা ফ্যামিলি অথবা আহ, কয়েকটা, যেরকম হচ্ছে ড্রাইভার, মালিক, এই দুইটা পরিবার আরো ক্ষতিগ্রস্ত হবে, তাই না? এখন আপনি আপনার দিক থেকে আপনি হ্যাঁ বিপদগ্রস্ত, একটা বিপদ হয়েছে, সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে, তাই না? এখানে আমরা গালিগালাজ করে একজন আরেকজনকে দোষ দিলে তো হবে না। সাইদুর রহমান ভাই, কখনোই কেউ আপনাকে বলে নাই যে হচ্ছে ধার করে আপনি হচ্ছে এটা করেন বা ওইটা করেন, তাই না? আমি ধার করে কেন করবো? আমার নিজের 50,000 টাকা হিসেবে একজনের কাছে, একজন আমার, আমি ওই ব্যক্তি আজীবন দাঁড়ায় থাকবো যত পর্যন্ত পরিবার একটা মতো
ওটা দায়টা আমি বহন করতে থাকবো। আমি কেন নিব তার? ওটা তো আগেই বোঝার দরকার ছিল যে হচ্ছে এরকম এরকম কিছু হইতে পারে। বাংলাদেশের দেখেন, বর্তমান পরিস্থিতি দেখেন, একটা সবচেয়ে মজার বিষয় বলি। মজার বিষয়টা হচ্ছে 21শে মে 2021, 21 না সরি 23শে মে 2021 বাংলাদেশে অ্যামাজনের নিবন্ধন করা হয়। বিশ্বের এখন যে বড় বড় কোম্পানিগুলো আছে, মার্কেটিং যে কোম্পানিগুলো আছে, যে তার ভেতরে হচ্ছে অ্যামাজন কিন্তু অন্যতম। অ্যামাজন, আলিবাবা চলতেছে এগুলা। তারপরে ইবে, তারপরে এরকম টাইপের আরো অনেক কোম্পানি আছে বাংলাদেশে। প্রায় তো 700 সামথিং মনে হয় হচ্ছে ই কমার্স অ্যাপ আছে, ছোট বড় হ্যান ত্যান এগুলা নিয়ে। এখন কথা হচ্ছে যে ঘটনাটার সূত্রপাতটা কোথায় দেখেন, অ্যামাজন যেখানে হচ্ছে 23 তারিখে হচ্ছে নিবন্ধন পায়, এই নিবন্ধন পাওয়ার পর থেকেই কিন্তু ঝামেলাগুলো শুরু হয়েছে। এটা হচ্ছে একটা সিস্টেম, বাংলাদেশি কোম্পানিগুলোকে মারো, বিদেশি কোম্পানিকে সাপোর্ট করো। এটা একটা সিস্টেম হয়ে গেছে ভাই, এগুলাতে বইলা লাভ নাই আমাদের। আমরা বুঝি না এরকম কিছু না, আমরা বুঝি, অনেক কিছুই বুঝি। কথা বুঝছেন? এটা হচ্ছে এ, দেশের কোনো অ্যাপকে তারা হচ্ছে শক্তিশালী করতে দিবে না। সাইদুর রহমান ভাই, আমি ওই চাপা বা এই টাইপের কে দিছে বা এরকম কে দিছে ভাই, আমি কখনো লাইভের ভেতরে সেল করি নাই, বাট লাইভের ভেতরে এসে আমরা আপনাদের ক্যাশ আউট নিয়ে আমি দেখাইছি, এবং আমি বাকিদের আমার পথ অনুসরণ করাইছি, এবং ম্যাক্সিমাম ইউজারে সরি এজেন্টে লাইভের ভেতরে ক্যাশ আউট নিছে। আমাকে বলতে পারবেন যে আমি লাইভ অন করে হচ্ছে মেম্বারশিপ সেল করার জন্য আসছি? আমার কেউ বলতে পারবেন? আমার লাইভে বসে মেম্বারশিপ নিছেন কেউ বলতে পারবেন? কেন আমিও বিশ্বাস দিলাম না। আমি কারোকে আমি হচ্ছে জোর করব যে হচ্ছে আমার মেম্বারশিপ নিতে হবে, আর নিবেন না কেন, এইটা সেটা এটা আমি কখনোই কাউকে বলি না, ইভেন এজেন্টের জন্য না, যে এজেন্ট নেন এরকম এরকম কোনো না। আমি চাইছি এরকম agent, এবং আপনি যখন একটা সময় যখন সবকিছু স্বাভাবিক থাকবে, যখন আপনার এলাকার সেল কমে যাবে, তখন আপনি বাইরে সেল করবেন। এখন আপনারা লোভ করে নিছেন, আপনারা লোভ করে এখন তো সেজন্য তো আপনারা ই করবেন না, এটা দায়ভার দিলে তো হবে না। সাইমন ভাই আপনার ভালো আছে, আমিও জানি কারো কখনোই ই করবে না। আপনি আপনি হবে, হ্যাঁ, মানে একদম শেষের দিকে তো আসলে যারা নিচ্ছে তারাই ক্ষতিগ্রস্ত। কারো একটা টাকা লস হবে না, বরং যে 10 টাকা ইনভেস্ট করছে, অর্থাৎ 10 টাকা 20 ইনভেস্ট করছিল, সে 20 টাকা পাবে, কারো একটা টাকা লস হবে না। পাগলামি করে কাউকে গালিগালাজ করে মানে কিছুই হবে না। খুব জলদি মানে খুব দ্রুত সময়ে ঠিক হবে ইনশাআল্লাহ। তো আপনারা ধৈর্য ধরে আসলেন, আর কটা দিন ধৈর্য ধরে কাউকে গালিগালাজ, কাউকে মানে কাউকে কমেন্ট করা, কাউকে হুমকি টামকি না দেয়, এইগুলা থেকে বিরত থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আর বললাম তো ভাইয়া, দ্রুত সময় ঠিক হবে, অল্প কিছুদিন সত্যি কি ঠিক হবে 100%।
ভাই সব স্বাভাবিক হলে মহিবুল ভাই তখন এই দিকটা দেখবো, সমস্যা নেই। ভাই আমি নতুন এজেন্ট ডালিম ভাই। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ডালিম ভাই নতুন এজেন্ট আছে, নতুন এজেন্টরাও তো আসলে শেষ দিকে নিচ্ছিল। আমিও যদিও লাস্টের দিকে আহ, কয়েকজনেরটা মানে আমি ইচ্ছা করে আমি কারোর সাথে মানে যারা এজেন্টরা হইতে চাইছিল বা এরকম আমি প্রায় মাস দুয়েক ধরেই তেমন কারো রেসপন্স করি নাই, মানে একদম লাস্ট দিকে, মানে লাস্ট 2 মাস আগে থেকে, মানে আমার কাছে ভালো লাগতেছে না। আর যেভাবে এজেন্টরা আমাকে প্যারা দিতেছিল ইউজার থেকে, মানে আইডি কেনার চেয়ে এজেন্ট হওয়ার জন্য আমাকে টেক্সট করতো, মানে কল করতো, মানে কি পরিমাণ তা বলার বাইরে। কমিটির জব কি চলে যাবে না টাকা ফেরত দিবে? কমিটির জব চলে যাবে কেন ভাইয়া? কমিটির জব কন্টিনিউই থাকবে, বাট নতুন কোনো মেম্বার হতে পারবে না। অর্থাৎ পূর্বের যে মেম্বারগুলো আছে, ধরেন 1 লক্ষ ইউজার আছে, ধরেন 1 লাখ ইউজার আছে, 1 লাখ ইউজার এখন চাইতেছে যে 90,000 ইউজার না তাদেরটা, তাদের আইডি তারা মানে তাদের টাকা রিফান্ড নিবে না। ফর এক্সাম্পল ধরেন আমি একটা উদাহরণ দিলাম, ঠিক আছে, যে আমি কন্টিনিউ আমি হচ্ছে কমিউনিটি মেম্বারে থাকবো, আমি এই কাজগুলো করব। আর 10,000 মানুষ মনে করতেছে না আমি হচ্ছে টাকা রিফান্ড নিয়ে দিব, ফাইন, সে তার রিফান্ড অপশন থেকে রিফান্ড করে নিতে পারবে। সিস্টেমটা এরকম থাকবে আর কি, উদাহরণ দিয়ে বুঝালাম এটা। ভাই আমি সাইদুর রহমান ভাই, আমার নাম্বার আপাতত আমি নাম্বার ইউজ করতেছি না, তো নাম্বারটা তো বা প্রশ্ন আসে না, বাট আপনার যদি হচ্ছে আমার সাথে কথা বলতে মন চায় তাহলে আমাকে পেজে মেসেজ দিয়েন বা কল দিয়েন। জি, কমিটি মেম্বার এটা সবসময় থাকবে। কাজের ধরন এখন যেভাবে আছে এটা থাকবে না, কাজের ধরন চেঞ্জ হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি লাইভ অফ করে দিব, আবার আসবো কোনো এক সময়। বাট যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, যারা রিং রিলেটেড ভিডিও দেখতে চান